তোমরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমরা কিছু বাসায় ইফতার দিতেছি। ইফতার সাজিয়ে নিয়েছি। এক পাশে শাশুড়ি আম্মু নিয়ে গেল, আর এটা আমি আরেক পাশের জন্য সাজিয়ে রেখেছি, কারণ এখন সময় তাড়াতাড়ি চলে যায়। তো যেখানে আছে ফল টল, আপেল, বরই, গাজর, খেজুর। এখানে আছে গাজরের হালুয়া, এখানে আছে শসা, আর এখানে আছে ছোলা। এখানে আছে জিলেপি। পরীক্ষা শেষ হয়ে আসতেছে, তো ভাবলাম দিয়ে দিই, কিছু কিছু বাসায় দিব। ভেজেছি আমি আলু ভেজেছি, বেগুনি, ডিম চপ, আর হচ্ছে কাঁচামরিচ। কালকে আমি আবার আমার রান্নাঘরটা সুন্দর করে একটু সাজিয়েছি, গুছিয়েছি, মানে একটুই করেছি, অন্যভাবে করেছি। আমি একটু আপনাদের সাথে শেয়ার করি কীরকম হয়েছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার কাছে এখন ভালো লাগতেছে। আগে একটু আমার কাছে কেমন যেন একটু লাগতো, তো এখন আমি একটু গুছিয়ে রেখেছি, ভালো লাগতেছে আমার কাছে এখন। আর এটা কালকে আমি নিয়ে এসেছি, কাজ ছিল, বাইরে গিয়েছিলাম, তো এখানটা নিয়ে আসছি। কারণ দেখা যায় ছুরি, কেচি এগুলো আমার হাতের কাছে না থাকলে আমার কাজের সময় আমার বিরক্ত লাগে একদম। মাম খাবে? এখন আমার কাছে অনেক ভালো লাগতেছে। ঈদের আগে একটু একটু করে সব কিছু গুছাবো। একটা সালাম দিয়ে দাও। এই হাতে না মা? হ্যাঁ। আজকে প্রচুর গরম লাগতেছে। কালকে রাত্রে 2 মেয়েকে আমি জামা খুলে তারপরে শুয়েছি, এত গরম পড়েছে। আমার একটা সালাম দিয়ে দাও। এক হাতে দিতে হয়তো। হ্যাঁ, বলো আসসালামু আলাইকুম। কালকে হাদিস পরীক্ষা হলে শেষ পরীক্ষা মেয়ের। তারপর বৃহস্পতিবার দিন আবার রেজাল্ট দিব, দিন আবার যাওয়া লাগবে। পরশু দিন আর যাবো না, বৃহস্পতিবার দিন আবার রেজাল্ট দিব, তখন যাবো। তুমি পানি খাবে? আসতেছে, বাইরে গিয়েছে একটু। তুমি কি রোজা রেখেছো? রোজা রেখেছো? মেয়েদেরকে মিষ্টি কুমড়ার ফুল ভেজে দিয়েছি বেসন দিয়ে। বড়টা খেয়েছে, ছোটোটা একটুও খায়নি, অল্প একটু খেয়েছে। আমো নামো, ওখান থেকে নামো, ওখান থেকে আসো, ওখান থেকে আসো, এখানে আসো। এটা নাও, মাম খাও, মাম খাও, এখান থেকে নামো, আসো ঘরে আসো। না মাম ধরো, খাও, ওটা খাও। দুষ্টুমি করে খালি, ওগুলো ধরাধরি করে। আসো, এখন আসো। ওই যে খাও, মগা আছে দেখো, খাও। ফ্রিজটা নিয়ে অনেক বিপদে পড়ে গেছি, ফ্রিজটা ঠিক করতে পারলাম না। এত খারাপ লাগতেছে, হঠাৎ করে ফ্রিজটা কি হয়ে গেল, তো ওই জন্য খুব খারাপ লাগতেছে। ফ্রিজ ঠিক করতে এখন নাকি প্রায় 10-12 হাজার টাকা আমার চলে যাবে। তো এর থেকে ভালো নতুন একটা ফ্রিজ কিনা যেত। বাবা বলতেছে যে বাবারটাও নাকি আমার বাসার আম্মুরটাও নাকি এরকম হয়েছিল। তো আব্বু বলতেছে যে একটা যাক, তারপর আমি এসে ওই মেকানিক নিয়ে আসবো। রাখো, এটা অন্য মানুষের, রেখে দাও, ঢেকে রাখো, মাছি পরে। এখন দেখি কি হয়, আল্লাহ করতেছি। নতুন ফ্রিজ কিনেও একটা ঝামেলা অনেক। আচ্ছা দিব, দাঁড়ো। নতুন ফ্রিজ কিনেও একটা আহামগুলো ধরো না, মাছি পড়তেছে, রেখে দাও, ঢাকো, ঢেকে দাও। হ্যাঁ, ঢেকে দাও। এই ওদেরকে ফুল ভেজে দিয়েছি আমি, মিষ্টি কুমড়ার ফুল। দেখেন, এই যে মিষ্টি কুমড়ার ফুল ভেজে দিয়েছি। এই যে একটা খেয়েছে, একটা খায়নি। এই যে দেখেন আপেল কীভাবে খেয়েছে। খাও, তোমারটা তুমি খেয়েছো? মজা হয়েছে? তো বলতেছে, শুধুই বলে যে পরীক্ষা শেষ হলে কি আমরা নানু বাসা যাবো। এবার অনেক দিন হয়েছে ওই নানু বাসা যায় না, জন্য পাগল হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমি এটার পরীক্ষা শেষ হলে প্রতিদিন আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ দিয়ে দাও, আল্লাহ হাফেজ দিয়ে দাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। বলো, তুমি বলতে পারো। আমার মেয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলেছে। আমার মেয়ের কথা শুনে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।
সালাম দিয়ে দাও একটা। আসসালামু আলাইকুম। সালাম দিয়ে দাও।